আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে শুকরিয়া জ্ঞাপন করি। সকালে বলে আলহামদুলিল্লাহ, তার সঙ্গে তার হাবিবের উপরে দরুদ পাঠ করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি মানুষকে এবং জিনকে একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দিগিরি করার জন্য বানাইছি। কিন্তু আজকে সেই মানুষ এই দুনিয়াতে এসে আল্লাহর ইবাদত বন্দিগিরি সব ছেড়ে দিয়ে এ দুনিয়ার জন্য পাগল হয়ে ঘুরতেছে, এ দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু একটা কথা স্মরণ করবেন, অবশ্যই একদিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে থাকতে হবে। ওই কবরে আপনার টাকা পয়সা ধন দৌলত কিচ্ছুই যাবে না। ওই কবরে যদি আপনি শান্তি চান, ওই কবরে যদি আপনি শান্তি পেতে চান, তাহলে আপনার আমল করতে হবে। আমল যদি ভালো হয় তবে ওই কবরটা আপনাদের জন্য জান্নাতের সিঁড়ি হয়ে যাবে। আর যদি আমল যদি বদ হয়ে যায়, খারাপ হয়ে যায়, তবে ওই কবরটা আপনাদের জন্য জাহান্নামের সিঁড়ি হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ধৈর্যের সহিতে, কাটাকাটি করে কেউ দেখবেন না, বুঝতে পারবেন না। যাই হোক, আমার কোয়া উদ্দেশ্য ছিল যে এই দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি, কিন্তু আখিরাতের জন্য কেন পাগল হই নাই? কারণ একদিন আমাদেরকে সবাইকে যাইতে হবে, কবরে থাকতে হবে, কবরে যাত্রী হতে হবে। তাই হে কবরে যদি যান, হে কবরে যদি যাইয়া থাকা হয়, তাহলে হে কবরে যে আমি থাকবো, হে কবরের তো একটা খোরাক আছে। সেই কবরে শান্তি যদি আমরা পাই, বা হে কবরে যদি শান্তি বিরসাই, তবে কি প্রয়োজন? এই দুনিয়া থেকে কি হাসিল করে গেলে আমরা কবরে শান্তি পাব? প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, এই কবরে যদি আমরা শান্তি বিরসাই, সবচেয়ে সর্বপ্রথম নামাজ পড়তে হবে। এই নামাজ ছাড়া কোনো শান্তি পাইবেন না কবরে। নামাজ ছাড়া কোনো কিছুই আপনি এই কবরে শান্তি পাইবেন না। যত আমল আছে দুনিয়াতে, সর্বশ্রেষ্ঠ আমল, আর আমরা যে গোলাম, আল্লাহকে যে আমরা মানি, হ্যাঁ, আল্লাহর যে গোলাম আমরা, তার এক নম্বর নমুনা হলো নামাজ। নামাজ দিয়েই প্রমাণ হয়ে যায় যে আল্লাহর গোলাম, আল্লাহর সত্যিকারে একজন আমরা বান্দা। তাই প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, অনেক ভাই আছে দেখা যায় এই যে নামাজের বিষয়, হ্যাঁ, মুঠেও কিছু জানে না। আছে অনেক ভাই আছে, মসজিদে আসে, নামাজ পড়ে, কারো দেখাদেখি পড়ে, হ্যাঁ, কারো সাথে একসাথে খাড়াইছে, একসাথে ও যেভাবে পড়ে ওই বান্দাও সেভাবে পড়ে। এই ধরনের অনেক বান্দা আছে, অনেক মানুষ ভাইয়েরা আমার আছে, কিন্তু তারা চেষ্টাও করে না নামাজের বিষয় শিখার, কোনো চেষ্টাও করে না। ভাই, দুনিয়ার কোনো বস্তু মেহনত ছাড়া হয় না। দুনিয়ার যে কোনো বস্তু মেহনত বদলেই সেই বস্তুটা হাসিল হয়। কিন্তু নামাজ একটা এমন একটা দৌলত, নামাজ একটা এমন একটা, হ্যাঁ, বড় সম্পদ, যে সম্পদে নাকি আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরে থাকতে হবে, হাসরের ময়দানে জবাব দিতে হবে যে নামাজের বদলে। হ্যাঁ, এই একটা বড় দৌলত নামাজ। এই নামাজটা শুদ্ধভাবে, এই নামাজটা সহিভাবে পড়ার জন্য বা শিখার জন্য আগ্রহ কেউ আমরা নাই। চলুন ভাই, তাদের জন্য এই ভিডিও মূলত আমার। কিভাবে নামাজ আমরা শুদ্ধভাবে করা যায়, কিভাবে নামাজ আমরা শুদ্ধভাবে পড়তে পারি, বা কোন কয় রাকাত নামাজ, এই সম্পর্কে আজকে আলোচনা করুন ইনশাল্লাহ। সকলে মনোযোগে ভিডিওটা দেখবেন। যেরকম আমরা যখন নামাজ পড়ি, নামাজ তো দেহে পড়লে কাম হবে না, নামাজটা শুদ্ধভাবে পড়তে হবে। নামাজটা কোন কয় রাকাত নামাজ জানতে হবে। যেরকম 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ, 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ, কোন ওয়াক্তর নাম কি, হ্যাঁ, কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ, এনা জানার প্রয়োজন আছে। খালি আইসা ঠুকঠাক সেজদা দিলেন, কাজ আসবে না তো। ভাই, আপনার বাড়িতে ধরেন, আপনার বাড়িতে আমি কাজ করছি, যে উদ্দেশ্য আমাকে আপনার বাড়িতে ডাকছেন, সেই কাজটা যদি সঠিকভাবে যদি না করতে পারি, তবে আপনি আমার বেতন দিবেন না। আমরা যে মসজিদে আছি, যদি সঠিকভাবে শুদ্ধভাবে যদি নামাজ না পড়ি, তাহলে আল্লাহর দরবারে সেই নামাজ কবুল হবে না। তাই এই 24 ঘন্টার ভিতরে
5 ওয়াক্ত নামাজ, যেরকম সর্বপ্রথম ফজরের নামাজ, 2 নম্বর জোহরের নামাজ, 3 নম্বর আসরের নামাজ, 4 নম্বর মাগরিবের নামাজ, 5 নম্বর ইশা নামাজ। আপনার ফজরের 4 রাকাত নামাজ হয়, প্রথমে আপনার 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। জোহরের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, তে 12 রাকাত। আর ফজরের 4 রাকাত হয়। আসরের প্রথম 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 7 রাকাত। এশারের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বেতের, 2 রাকাত নফল। এই নামাজ অনেকে হয়তো জানে না কিভাবে নামাজ পড়ে, কিভাবে করে। মোট আজকে রাকাত সম্পর্কে আলোচনা করা হলো। তো আমরা জানলাম যে 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ। কোন সময় কয় রাকাত নামাজ ডিটেলভাবে আমি বর্ণনা করলাম, আপনারা কমেন্ট বক্সে জানাইবেন। হ্যাঁ, সর্বশেষ কথা হলো, আমরা মুসলমান, নামাজ ছাড়া কোনো গতি নাই। অবশ্যই একদিন আমাদের এই দুনিয়া ছাইরা কবরে যাইতে হবে, নামাজের হিসাব দিতে হবে, জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। এক বিন্দুমান শস্যের দানা পরিমাণ যদি ইমানও থাকে, তবুও আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দিবেন, সুবহানাল্লাহ। তাই অবশ্যই আমরা শস্য পরিমাণ, তিল পরিমাণ আমরা ইবাদত বন্দিগিরি, সঠিক শুদ্ধ ইবাদত বন্দিগিরি করার জন্য এই দুনিয়াতে চেষ্টা করি, কারণ চেষ্টা ছাড়া দুনিয়ার কিছুই হয় না। অবশ্যই আমরা এই নামাজ পড়ার সঠিক হিসাবে পড়ার জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে শুকরিয়া জানাই, আমাদেরকে সকালকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক ইনাত ফরমাক, আমিন।